জিমি নিশাম কোন টিমে খেলবে? জেমস নিশাম, নিউজিল্যান্ডের অলরাউন্ডার, মোস্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার টি-20 ক্রিকেটে, 320 ম্যাচ খেলা একজন প্লেয়ার। কোন টিমে খেলবে এটা নিয়ে কিন্তু একটা ডাউট ছিল। বিপিএল খেলছে এটা কনফার্ম, এটা সবাই আমরা জানি। তবে কোন টিমে খেলবে আপনাদেরকে আশ্বস্ত করছি, রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে এবার খেলবে বিপিএল। সো আমি আসলে রাজশাহী আমাদের যে সাপোর্টার আছে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটার মাধ্যমে জানাতে চাই যে আসলে আপনারা অনেকগুলো মেসেজ দিয়েছেন আমাদের ফেসবুক পেজে, আমার পার্সোনাল পেজে, বিভিন্ন জায়গায় কিন্তু বারবার বলেছেন যে বড় প্লেয়ার, ফিনিশার, এই ধরনের অনেকগুলো নামের ব্যাপারে প্রপোজও করেছেন। আসলে আপনারা জানেন যে আমি বারবার আমার ভিডিওগুলোতে বলছি যে এসএ টি-20 বা বিগ ব্যাশ, স্বাভাবিকভাবে ওই টুর্নামেন্টগুলোতে যারা অলরেডি সাইন তারা তো আসলে বিপিএল খেলার সুযোগটা নেই। অনেক পেজের মাধ্যমে আমরা দেখছি অনেক প্লেয়ারের নাম, আনফর্চুনেটলি ডিককের নামও দেখছি। আমি শিওর যে ডিকক হয়তো এসে বাদ দিয়ে এখানে খেলতে আসবে না। সো এরকম অনেক প্লেয়ারের নাম আমরা শুনছি, জানছি, কিন্তু আসলে কে কোথায় অ্যাভেলেবেল সেটা জেনে আমরা কিন্তু ওয়ার্কআউট করেছি এবং সেই জায়গা থেকে আমরা লাকি যে জিমি নিশামের মতো একজন প্লেয়ারকে পেয়েছি। আমাদের টিম কম্বিনেশনে এই ধরনের একজন প্লেয়ার খুব দরকার ছিল। আমি আগেও শেয়ার করেছি, বিদেশি প্লেয়ারের ক্ষেত্রে আমরা বাহাতি ব্যাটসম্যানের ক্ষেত্রে খুব বেশি মনোযোগী ছিলাম টিম কম্বিনেশনে। আমরা অপশনেও কিন্তু দেশি প্লেয়ারদের এই জন্য রাইট হ্যান্ড ব্যাটসম্যান নিয়ে টিম গঠন করেছি। স্বাভাবিকভাবে জিমি নিশাম আমাদের প্রসেসের মধ্যেই ছিল, বেশ কিছুদিন যাবত তার সঙ্গে আলোচনা চলছিল, যদিও প্রকাশ্যে সেটা কখনো আনা হয়নি, বিকজ আমি আগে আপনাদেরকে বলেছি ডিরেক্ট সাইনটা না করা পর্যন্ত, আমাদের এগ্রিমেন্ট ব্যাপারে সাইন না করা পর্যন্ত অফিসিয়ালি সেই নামটা আমরা প্রকাশ করব না। সো জিমি নিশাম অফিসিয়ালি আমাদের টিমে খেলার জন্য সাইন করেছে এবং এই বছর বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সের জন্য খেলবে। সো মাঝখানে যে একজন পাওয়ার হিটিং ব্যাটসম্যানের কথা আপনারা বলছিলেন, আমার মনে হয় যে এই মুহূর্তে যেই ধরনের প্লেয়ার অ্যাভেলেবেল রয়েছে তাদের মধ্যে জিমি নিশাম অন্যতম একজন সেরা প্লেয়ার হতে পারে। যেহেতু ওই পজিশনেই ব্যাট করবে, ফিনিশিং রোলটা প্লে করার অ্যাবিলিটি রয়েছে, সঙ্গে তার বোলিংটা তো অবশ্যই কার্যকর। তার যে এক্সপিরিয়েন্স, আমি শিওর যে তার বোলিংটাও আমরা খুব ভালো পাবো তার কাছ থেকে। সো সব কিছু মিলে জিমি নিশামের ইনক্লুশনটা আমাদের রাজশাহী টিমের ব্যালেন্সের ক্ষেত্রে বেশ ভালো কাজে লাগবে। তবে এর সঙ্গে অ্যাড করতে চাই, শুরু থেকেই হয়তো আমরা জিমি নিশামকে পাবো না, কারণ আপনারা জানেন যে আইএল খেলছে। আইএল টি-20 শেষ হওয়ার পরই হয়তো তাকে পাবো। তার দল যদি ফাইনাল পর্যন্ত কোয়ালিফাই করে 4 তারিখ পর্যন্ত তাদের খেলা, তারপরে পাবো। আর যদি তার টিম আগেই সেখান থেকে কোয়ালিফাই না করতে পারে ফাইনাল রাউন্ডে, আই মিন প্লে অফ কোয়ালিফাই বা ফাইনালে, তখন হয়তো তাকে আমরা একটু আগে পেয়ে যাবো। সো সময়টা এখনো কনফার্ম না, বাট স্বাভাবিকভাবেই আমরা যখনই তাকে পাচ্ছি তখন থেকে আমাদের টিমের সঙ্গে ইনক্লুড হচ্ছে এবং আমাদের স্ট্রেংথ বাড়াবে। সো এই ধরনের একজন অলরাউন্ডার আমরা অপেক্ষায় ছিলাম। জিমি নিশামকে পেয়ে সেটা কম্বিনেশনে বেশ ভালো একটা ব্যালেন্স তৈরি করবে, কারণ আপনারা অলরেডি জানেন নওয়াজ রয়েছে অলরাউন্ডার হিসেবে, আমাদের উপরে সাহেবজাদা ফারহান রয়েছে, তালাত রয়েছে, নিচে 2জন পেস বোলার রয়েছে, ইভেন শ্রীলঙ্কার হেমন্ত রয়েছে। সো আমরা কিন্তু স্পেসিফিক পজিশন ধরে ধরে প্লেয়ারগুলোকে নেওয়ার চেষ্টা করেছি এবং সেই জায়গা থেকে দেশি প্লেয়ারদেরও কম্বিনেশন তৈরি করার চেষ্টা করেছি। সো জিমি নিশামের মতো একজন প্লেয়ারকে টিমে ইনক্লুড করতে পেরে আমরা রাজশাহী অবশ্যই অনেক খুশি এবং আমি শিওর যে আমাদের যারা সাপোর্টার রয়েছেন, যারা দর্শক রয়েছেন, বারবার আপনারা এই ধরনের এক্সপিরিয়েন্স প্লেয়ার বা একটু বড় নাম বা ভারী নাম খুঁজছিলেন, টিমে ইনক্লুড করার জন্য বলেছিলেন, তাদের জন্য নিশ্চিতভাবে এটা একটা সুখবর। সো রাজশাহী ওয়ারিয়র্স চমক দিয়েছে, চমক দিবে আরও সামনে ইনশাল্লাহ। রেজাল্টের মাধ্যমেও সেটা আমরা কন্টিনিউ প্রসেসে থাকবো। তবে প্লেয়ার অ্যাড করার যে বিষয়টা সেটা হয়তো শেষ না, আরও চমক থাকতে পারে, একটু অপেক্ষা থাকতে হবে। বাট লেটস সি, আমাদের এখন পর্যন্ত যেই কালেকশন এবং যেভাবে করে আমরা টিম গঠন করার চেষ্টা করছি, সোফার জিমি নিশাম ইনক্লুড হওয়ার কারণে আমাদের টিমের ব্যালেন্সটা যথেষ্ট বাড়বে। ধন্যবাদ আপনাদের সবাইকে। রাজশাহী ওয়ারিয়র্সের পাশেই থাকবেন।